ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে বললেন মেজর হাফিজ। এদিকে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি মানিক আটক। জানাবো বন্যায় ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, মারা গেছেন ১৮ জন। এবং সর্বশেষ জানাবো রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে সালমান, আনিসুল, দীপু, মনিকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে বললেন মেজর হাফিজ। ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মেজর হাফিজ বলেন, একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা, বিএনপি ও বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করছি। আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা করব। তিনি আরো বলেন, আমরা চাই দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগের সরকার যে সমাজ রেখে গেছে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে, আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম খুন করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেবে। এই নেতা বলেন, আজকে জিয়াউর রহমানের মাজারে এসেছেন বরগুনা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এই জননেতা আগামী দিনে বরগুনাকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। বিএনপি 16 বছর আগে এই আন্দোলন শুরু করেছিল। আমাদের শত শত কর্মী খুন হয়েছে, হাজার হাজার কর্মী জীবন দিয়েছে। আওয়ামী লীগ সরকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উপর যে ধরনের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এ বিষয়ে তার কোনো নজির নেই। বরং বাংলাদেশের শেষ পর্যায়ে কোটা আন্দোলন মাঠে নেমেছে ছাত্র জনতার দল। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও প্রতিটি সদস্যকে ধন্যবাদ ও অভিবাদন জানাই। তারা বুকে রক্ত ঢেলে এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার পথ সুগম করেছে। আবু সাইদ, মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করি। স্থায়ী কমিটির এই নেতা বলেন, ছাত্র জনতার সর্বশেষ আন্দোলনে বিএনপির 198 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আওয়ামী লীগ সারা দেশে নির্যাতন নিপীড়ন চালিয়ে ভেবেছিল কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ বীরের জাতি। কত সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, এবার জুলাই বিপ্লবের স্বাধীনতা অর্জন করেছি। আমরা দুবার স্বাধীনতা অর্জন করেছি। বন্যা প্রসঙ্গে তিনি বলেন, 54টা নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে। একটি নদীতে অন্যায়ভাবে ভারত বাদ দিয়ে রাখছে। এরপরে আমাদের কৃষকরা ন্যায্য পানি পাচ্ছে না। নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকদিন আগে আমাকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ। বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। তিনি শিগগির দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাবেন। আমি তার পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা বানভাসী মানুষ আছেন এবং মানবতার জীবনযাপন করছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি মানিক আটক। ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত 11:20 তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজিবির হাতে আটক হন। এর আগে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত জিয়াউল হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3রা অক্টোবর চ্যানেল আই এর টক শো মেট্রো সেম টু দ্য পয়েন্ট জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের 15 ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধ অনুপ্রবেশকারী। 2013 সালের 19 জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বন্যায় ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, মারা গেছেন ১৮ জন।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখনো পর্যন্ত 11 জেলায় 49,38,159 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বন্যায় এখনো পর্যন্ত মারা গেছেন 18 জন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন। সচিব কামরুল হাসান বলেন, এখনো পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 11টি। এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 49,38,159 জন। ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। এ পর্যন্ত 3,527টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে 2,84,888 জন আশ্রয় নিয়েছেন। সচিব বলেন, এখনো পর্যন্ত বন্যায় মোট 18 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। বন্যা দুর্গত 11 জেলায় মোট 3,52,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি বলেন, ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে 20,150 টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে 15,000 পিস। শিশুর খাদ্য কেনার জন্য 35 লাখ এবং গো খাদ্য কেনার জন্য 35 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে সালমান, আনিসুল, দীপু মনিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে রিমান্ড শেষে আদালত হাজির করা হবে। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগ করা হয়। মামলায় তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। এদিকে গত সোমবার রাতে ডক্টর দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হাজির করেন পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলার অভিযোগে মামলার বাদী আয়েশা বেগম বলেন, আমার ছেলে শাহজাহান আলী নিউ মার্কেট থানার বলাকাশ সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করত। প্রতিদিনের মতো 16 জুলাই সকাল 9টার দিকে দোকানে কাজ করার জন্য যায়। ওই দিন সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি ছিলেন। মোবাইল ফোন নম্বর থেকে আমাকে জানায় শাহজাহান গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি। আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক পপুলার হাসপাতালে যাই এবং জানতে পারি আমার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর মর্গে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করি। তখন বিভিন্ন ব্যক্তির মাধ্যমে জানতে পারি গত 16 জুলাই আমার ছেলে অজ্ঞাত পরিচয় কোটা বিরোধীদের কর্তৃক গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে সিটি কলেজের বিপরীতের পাশের কাদের আর্কেড মার্কেটের সামনে পড়েছিল। দীপু মনির মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করেন। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকার ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছিলেন। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মামলার অভিযোগে বাদী আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করতে বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ পুলিশদের নির্দেশ দেয় মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।